সম্মানিত মেরে মোহতারাম, এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাবে হযরতে মাওলানা সাইদুল ইসলাম সাহেব ঢাকা। আমি মোহতারাম হুজুরকে আপনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয়ে আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই বলেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة ياسين في صدر النهار قضيت حوائجه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ফেকুয়া সাবেক গোলদি সমাজ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দানশীন মা বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে আজকের এই তাফসীর মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, ওজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা একেবারে নিম্ন শুরু হয়েছে, আর একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি ভূমিকাতে তেমন কোনো কথা বলবো না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেই হিসাবে আমি তাফসীরেই শুরু করছি। খুতবা এবং দরুদ শরীফের পর যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, এগুলা কোন সূরার আয়াত আপনারা বলেন না? কোন সূরা পড়েছি আমি? সূরা ইয়াসিন। সবাই জানেন না? সূরা ইয়াসিন, এই সূরাটার আরো একটা নাম আছে, সূরাতুদ দাফিয়া। বলেন কি নাম? এই সূরা তেলাওয়াত করলে বলা মুসিবত দূর হয়ে যায়।
এই সূরার আরো একটা নাম আছে সূরাতুল কাজিয়া। আমার রাসূল ইরশাদ করেন, আমার যে উম্মত সকালবেলা ঘুম থেকে উঠে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, সারা দিনের সমস্ত জরুরত আল্লাহ পাক পুরা করবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার আরেকটা নাম আছে, এটা হলো সূরাতুল মুইম্মা। মুইম্মা শব্দটা দুই অর্থ, একটা হলো আম। এই সূরা তেলাওয়াত করলে তার বরকত সবাই পাবে, আলেমও পাবে, নন আলেমও পাবে। বরকত কি? আমার রাসূল ইরশাদ করেন, তাফসীরে মুজাহিরের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 20টা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাস্তে বলেন না, মহিলারা শুনলে লজ্জার ব্যাপার না। কয়টা হজের সওয়াব? সবাই বলেন না, কয়টা? 20টা হজের সওয়াব সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলে। আর কেউ যদি সূরা ইয়াসিন শরীফ শুনে, হাফেজ সাহেব, ইমাম সাহেব পড়তেছে, আপনি শুনলেন, 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, আপনাকে আল্লাহ পাক সমান সওয়াব দান করবেন। কেউ যদি সূরা ইয়াসিন শরীফ কলবের ভিতরে মুখস্থ রাখে, 1000 রোগ আল্লাহ পাক শেফা দিয়ে দিবে। এটা হলো সূরা ইয়াসিনের বরকত। মুইম্মার এক অর্থ আম, আর এক অর্থ হলো আঁধা হয়ে যাওয়া। বলেন কি হয়ে যাওয়া? তার অর্থ কি? আপনি সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় সূরা ইয়াসিন শরীফ পড়ে বের হলেন, পথের মধ্যে আপনার একজন দুশমন আপনাকে তলোয়ার নিয়ে গর্দানা উড়িয়ে দেওয়ার জন্য বসে আছে। আপনি সূরা ইয়াসিন পড়ে যখন বের হবেন, আল্লাহ তাআলা আপনার দুশমনকে আঁধা বানাইয়া দিবেন। তার কোন নজির আছে? ইতিহাস আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাচ্ছে, চতুর্পাশে কাফেররা রাসূলুল্লাহর হুজরায়ে মুবারাকা ঘেরাও করে রেখেছেন। আল্লাহ রাসূল ঘর থেকে বের হওয়ার সময় সূরা ইয়াসিনের 9টি আয়াত তেলাওয়াত করলো। এক মুষ্টি বালুর মধ্যে ফুঁক দিয়ে যখন মারলো, সব কাফেররা অন্ধ হয়ে গেছে, রাসূলুল্লাহ হুজরাত থেকে বের হয়ে গেছে। এটা হলো রাসূলের শান। আমাদের যে তাফসীরের মাহফিল আজকে, তাফসীরের কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো তাফসীরে কুরতুবী। বলেন কি নাম? আরে আপনার কথা বলেন না, কি নাম? তাফসীরে কুরতুবী। এই তাফসীরের লেখক ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি শক্তিশালী ছিল, লম্বা মোটা সোটা দেহের অধিকারী ছিল, এবং যুগে যুগে স্বৈর শাসক থাকে। বলেন না, কি থাকে? স্বৈর শাসক থাকে। যেরকম বিগত 16 বছর আমাদের মাথার উপরে স্বৈর শাসক ছিল, ঠিক না বেঠিক? জোরে বলেন। হক্কানি উলামায়ে কেরাম যারা, এরা স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে, আর যারা দালাল মাওলানা, এরা সরকারের সাথে আপোষ করে মিলেজুলে চলে। তখন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। আবার যখন উলামায়ে কেরাম স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে, তখন জালেম সরকার উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। যেরকম বিগত সরকার হক্কানি উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছিল, এমনকি অনেক উলামায়ে কেরামকে গুম করেছিল।
এমনকি আয়নাঘর পর্যন্ত আবিষ্কার করে হাজার হাজার মানুষকে কঙ্কাল বানিয়েছিল। তাফসীরের মাহফিল বন্ধ করেছে, উলামা ইকরামকে হাসপাতালে এনে বিষাক্ত ইনজেকশন মেরে জীবিত আলেমকে শহীদ করেছে। এগুলো হলো জুলুমবাজ সরকারের লক্ষণ। উলামা ইকরামের কণ্ঠকে স্তব্ধ করেছে, কথা বলতে দেয় নাই। 5 মে শাপলা চত্বরে হাজার হাজার উলামা ইকরামকে শহীদ করেছে। আমিও সেখানে ছিলাম। আমার বিরুদ্ধে এখনো 43টা মামলা আছে। জানি না বর্তমান সরকার কি করে। শাপলা চত্বরের মামলা, আমি বলে ব্যাংক ডাকাতি করছি, আমি বলে মানুষ হত্যা করছি, আমি বলে বাইতুল মুকাররমে কোরআন শরীফ ফোড়া দিছি। আল্লাহর কসম আমার খবরও নেই। পকেটে একটা মিসওয়াক ছিল, ব্যাংক ডাকাতি করার জন্য অস্ত্র শস্ত্র লাগবে। আমার পকেটে এক পকেটে তসবিহ ছিল আর এক পকেটে মিসওয়াক। আমি নাকি ব্যাংক ডাকাতি করেছি। আল্লামা মামুনুল হকের মতো মানুষরা নারী দিয়া অপমান করে জেলখানায় ঢুকেছে। এগুলা জুলুমবাজ সরকারের লক্ষণ। আমার আল্লাহ বলে, তুমি আমার ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরামের কণ্ঠকে স্তব্ধ করবা। আমি আল্লাহ তোমার 16 বছর সুযোগ দিলাম, আমি আল্লাহ তোমার কণ্ঠকে স্তব্ধ করে দিলাম। সেনাবাহিনীরে কয় আমারে কয়েকটা মিনিট সময় দেন, আমি একটু ভাষণটা রেকর্ড করি। সেনাবাহিনী বলে 45 মিনিট সময়। ছাত্ররা ঢুকে পড়বে, আপনার হাড্ডি কুড্ডি সহ গুঁড়ো করে ফেলবে। যেই শাড়ি ভরা ছিল ওই শাড়ি নিয়ে পালাইছে। রান্না করা খাওয়ার পর্যন্ত খাইতে পারে নাই। আমাদের ছেলেবেলারা বঙ্গভবনে ঢুকি সেই মুরগি বানাইছিল, মুরগির হাড্ডি সহ সব খাই ফেলছে। জানি না শেখ হাসিনারা ভালো কি অবস্থা হইতো। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উনি যখন জালেম সরকারের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করলেন, ওনাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই ফেলল। উলামা ইকরাম সাহসী, জোরে বলেন উলামা ইকরাম কি সাহসী। উনি জেলখানার তালা ভেঙে, গেটের তালা ভেঙে জেলখানার থেকে বের হয়ে গেছে। এই খবর যখন সরকার পাইল, সরকারের বাহিনী ওনার পিছনে পিছনে ওনাকে দৌড়ানো শুরু করছে। উনি দৌড়তেছে পায়ে, সরকারের বাহিনী দৌড়তেছে তৎকালীন যুগের সর্বোচ্চ গাড়ি দিয়া, ঘোড়া। ঘোড়ার সাথে মানুষ দৌড়ি পারবে? কত যাওয়ার পরে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বালুর মধ্যে পড়ে গেল। ওরা ঘোড়া নিয়ে আসতেছে, ওনাকে ধরবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বালুর টালের মধ্যে, স্তূপের মধ্যে পড়ার পরে সূরা ইয়াসিন শরীফের ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সবাই বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। 9টা আয়াত তেলাওয়াত করলো সূরা ইয়াসিনের 9 আয়াত। 9 আয়াত তেলাওয়াত করি, বুঝেন না? তখন ইমাম কুরতুবী বালুর স্তূপের উপরে বসে আছে, আর সরকারের র‍্যাব, আর্মি, বিডিআর, পুলিশ সব বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে ওনারে খুঁজে, কেউ ওনারে দেখে না, উনি সবাই দেখে। এটা হলো সূরা ইয়াসিনের বরকত। বলেন না এটা সূরা ইয়াসিনের। সূরা ইয়াসিন শরীফের কয়েকটা নাম বললাম। দাফিয়া, আরেক নাম হলো কাজিয়া, আরেক নাম হলো মুইম্মা, আরেকটা নাম হলো আজিমা। সূরা ইয়াসিন শরীফের আরেকটা নাম হলো সূরাতুল আজিমা। আজিম এই শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন নিজের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আজিম
লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিনের নিয়ন্ত্রণ করতে আমি আল্লাহর কোনদিন কোন ধরনের ক্লান্ত লাগে না। আল্লাহ দুর্বল হয়ে যায়? আরে কথা কন না, দুর্বল হয়ে যায়? এখন দুর্বল আল্লাহ? হ্যাঁ, ভারতের মোদি আমাদেরকে হুমকি দেয় কি পেঁয়াজ বন্ধ করে দেব, কি বন্ধ করে দিবে, আলুগুলা বন্ধ করে দিবে, গরু বন্ধ করে দিবে। আরে ভারতের মোদি আমাদের জন্য গরু বন্ধ করবে? তোমরা রাখা, তোমরা আমাদের জন্য গরু ফলবা, আমরা গরুর গোশত খাবো, ঠিক না বেটি? জোরে বলে। ভারত আমাদের রাখা, পেঁয়াজ বন্ধ করে দিবি। পেঁয়াজ কি মুদির বাবা? আরে কয় না কা মুদির বাবা? পেঁয়াজের মালিক কে? আমাদের আল্লাহ তোমাদের পেঁয়াজ খাওয়ায়। তোরার ভগবানের হরেরা হরে কৃষ্ণ আলু খসুস সারা খাওয়ায়, আমাদেরও ছেলে তোমরা খাও। আর হেরা কয় আমাদের লাগে পেঁয়াজ বন্ধ করে দিবে। আরো হুমকি দেয়। আমরা 110 কোটি, ভারতের জনগণ 110 কোটি, 120 কোটি, 30 কোটির হুমকি দেয়। বাংলাদেশের মুসলমান মাত্র 18 কোটি। আমরা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ব, আমাদের উপর আক্রমণ করবে। কয়দিন আগে ইসকনের সদস্যরা ভারত থেকে বাংলাদেশে আসতে চাচ্ছে, বর্ডার পার হইয়া। বাংলাদেশের বিজিবিরা ওদেরকে বাধা দিয়েছে, ইসকন সদস্য যেন বাংলাদেশে ঢুকতে না পারে। আমার কথা পরিষ্কার, আমি আমার মসজিদে বলেছি ঢাকাতে, কোন ইসকন সদস্য যদি বাংলাদেশে ঢুকতে চায়, বাংলাদেশের বর্ডার গার্ডকে বলছি আপনারা বাধা দিবেন না, এদেরকে ঢুকতে দেন। বলেন না কি বলেছি? ভারতের ইসকন সদস্যরা বাংলাদেশে ঢুকতে চাইলে ঢুকতে দেন। আমরা বাংলাদেশের বর্ডারে বসে আছি কেসি নিয়া, কি নিয়া? ঢুকার সাথে সাথে আগে নুনুর মাথা কাটে মুসলমান বানাই দেব, পরে অন্য হিসাব। মুসলমানের হুমকি দেয়, 110 কোটির হুমকি। আমরা মুসলমান 110 কোটির হুমকিকে ভয় পাই না। আমরা ভয় পাই একমাত্র কয়জনকে? এক আল্লাহ। বদরের যুদ্ধ কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। কাফেরের সৈন্যকে 1000, মুসলমানের সৈন্যকে 313 জন। কথা বুঝলেন? মুসলমানের সৈন্যকে 313 জন, কাফের কথা কয় না 1000। আমি এমন ভাবে ওয়াজ করবো যেন সবাই বুঝে। 1000 কাফের, সবার হাতে অস্ত্র, তলোয়ার, সবার কাছে গোড়া। এরা প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা। আর মুসলমান মাত্র 313 জন, এরা নতুন মুসলমান হয়েছে। মুসলমানের অস্ত্র কি? মাত্র 8টা তলোয়ার। কয়টা তলোয়ার? 313 জনের হাতে 8টা তলোয়ার, 2টা গোড়া। বলেন না কয়টা গোড়া? 70টা। তাহলে আপনারা কি মনে করেন 8টা তলোয়ার সবাই একটা একটা পাইছে না? 313 জনে, তার মধ্যে একটা পুরান। বলেন না তলোয়ার একটা কি? পুরাতন। যার হাতে তলোয়ার পুরাতন ওনার নাম হযরত আকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানের হাতে 8টা তলোয়ার, 2টা ঘোড়া, 70টা কাফেররা 1000, সবার হাতে তলোয়ার,
সবার কাছে গোড়া। এরা যুদ্ধের মাঠে আইসা আগে দখল করলো ময়না মাটি। কি মাটি? ময়না মাটি, শক্ত মাটি। মুসলমানরা দখল করলো বালু মাটি। বালু মাটিতে দৌড়তে আরাম নাকি কষ্ট? ময়না মাটিতে দৌড়াদৌড়ি করতে কি সুবিধা? সুবিধাজনক জায়গাটা দখল করছে কারা বলেন না? কাফেররা। বাল্য জায়গা পাইল মুসলমানরা, অস্ত্র নাই, শস্ত্র নাই। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা রে, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য একটু তলোয়ার নিয়ে আসি, হাতিয়ার নিয়ে আসি, অস্ত্র নিয়ে আসি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতিয়ার কোত্থেকে আনবেন? কই, তোমরা আমার জন্য একটা জুফরি বানাই দাও। কি বানাই দাও? জুফরি, খেজুর পাতা দিয়ে। খেজুর পাতা দিয়া ছোট্ট একটা জুফরি বানাই দিল। আল্লাহর নবী সেজদায় বলল, মালিকের দরবারে। কার দরবারে? মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों में आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस तादों में आखिर विरद ज़ुबान मेरे लाला। अल्लाह इलाहा, सबाई सबाई ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুফরির মধ্যে গিয়া রাসূলুল্লাহ সেজদার মধ্যে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আমি অনেক কষ্ট করি, 313 জন আমার উম্মতকে মুসলমান বানাইলাম, ইমানদার বানাইলাম, এরা তোমারে সেজদা দেয়, রুকু করে, তোমারে ডাকে। 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। আর রমজানে 17 রমজান শুক্রবার, এরা যদি দুনিয়ার থেকে চলে যায়, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ, আমাদের কাছে কোন অস্ত্র নাই, তুমি মেহেরবানি করে তোমার গায়েবী নসরত দান করে দাও, গায়েবী সাহায্য দান করো। সেজদার মধ্যে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বসে গেল। বসে দোয়া করতেছি, বসতে বসতে এক পর্যায়ে দাঁড়ায় গেল। দাঁড়াইয়া হাতটা একেবারে আকাশের দিকে উঠাইলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহর জন্য বুগল মুবারক দেখলাম। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে পিছন দিয়ে জড়াইয়া ধরলো। ধরার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত যত কান্না করেছেন যথেষ্ট, আর কাঁদতে হবে না। আপনি তো আল্লাহর বন্ধু, আর কাঁদতে হবে না, যথেষ্ট। রাসূল মুনাজাত করে হাত নামাইলো, জব 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 বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, কাফেররা কোন জায়গা দখল করেছিল? বৃষ্টি বললে ময়নামেটের কি অবস্থা? আরে কথা বলেন না গা, সরস সরস, আর হাঁটি কষ হয় না, সুবিধা হয় না। মুসলমানরা কোন জায়গা দখল করেছিল? বৃষ্টি বললে কি অবস্থা হবে? শক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আল্লাহর গায়েবী সাহায্য, বৃষ্টি আসলো, তোমাদের জায়গা শক্ত হয়ে গেল, যাও যুদ্ধ করার জন্য। তলোয়ার কয়টা? আরে কথা বলে না, কয়টা? তার মধ্যে একটা ফুরান,
এটা কি? 8খানা তলোয়ার নিয়ে যখন গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে করতে ফুরান তলোয়ারওয়ালা সাহাবী হযরত আকাশা রাদিয়াল্লাহু তাআলা ওনার তলোয়ারটা ভাঙে 2 টুকরো হয়ে গেল। কয় টুকরো? সে রাসূলুল্লাহর দরবারে অর্ধেক তলোয়ার নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ার ভেঙে গেছে, আমার একটা তলোয়ার দেন, নতুন তলোয়ার। বুঝলেন? রাসূল তলোয়ার করতে গেলে কি কয়, ঠিক আছে তোমার আর দেন না তলোয়ার, আমার দাও, আমি দেখি কি পাই। আল্লাহ রাসূল গেল, যাইয়া জুবরিত থেকে একটা খেজুর গাছের ডাল নিয়ে আসলো। বলেন কি নিয়ে আসলো? খেজুর গাছের ডাল নিয়ে আসলো। কয় দাঁড়ানো। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম অস্ত্র তলোয়ার, আপনি আমার খেজুর গাছের ডাল দিলেন, এটা দিয়ে আমি যুদ্ধ করতাম। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, এই খেজুর গাছের ডালের সাথে আমি রাসূলুল্লাহর হাত স্পর্শ করেছে, যাও খেজুর গাছের ডাল নিয়ে যাও। কয় যুদ্ধ কেমনে করব? কয় তোমার সামনে কাফের পড়লে চোখ বন্ধ করে ফেলবা। কি বন্ধ করবা? চোখ বন্ধ করবা, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবা, সবাই বলে আল্লাহু আকবার। আরে জোরে, আরে জোরে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার করে ডাল মারবা, তারপরে চোখ খুলবা। সাহাবীর সামনে যখন কাফের পড়লো, চোখ বন্ধ করে আল্লাহু আকবার করে মারলো। চোখ খোলার পরে দেখে কাফের 2 টুকরা, গোড়া 2 টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে সুবহানাল্লাহ। কত বড় ফায়দা জানেন, কি লাভ? আমার রাসূল ইরশাদ করেন, আমার যে উম্মত গুলদি সমাজ কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ফলন্ত গাছ লাগাইয়া দিবে। আরেকটা লাগিয়ে গেছে, আরেকটা, আরেকটা, আরেকটা। যেতবার সুবহানাল্লাহ বলে ফলন্ত গাছ। ওই ফলন্ত গাছটা কত বড়? আল্লাহ রাসূল ইরশাদ করেন, এত বড় বিশাল ফলন্ত গাছ, ওই গাছের নিচে 100 বছর যদি একটা গোড়া দৌড়ে, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। যতবার সুবহানাল্লাহ বলে ততবার একটা ফল গাছ। ফেনী ওয়াজ করতেন গেছি, ফেনী যখন বললাম যতবার সুবহানাল্লাহ বলে ততবার একটা একটা ফল গাছ লাগাই দিবি। এক যুবক আমার আসে কয়, হুজুর আমি যদি 1000 বলি 1000টা ফলন্ত গাছ, 2000 বললি 2000 ফলন্ত গাছ, এত গাছ দিয়ে কি করব? ওখানে কি ফার্নিচারের ব্যবসা করবো নাকি হুজুর? ফার্নিচারের ব্যবসা করবো? কিছু আছে না দুষ্টু? আরে কথা বলেন, আছে না? আয় আয়। আর একটা বলে, কয় হুজুর বেহেশতের মধ্যে যেটা চাই আল্লাহ বলে সেটা দিবে। আমার তো আবুল বিরিয়া খাইতে মন চায়, বেহেশতের মধ্যে আবুল বিরি দিবেন? এ বলে আবুল বিরি খাই। আমি বললাম, তুই যদি আবুল বিরি খাইতে চাস আবুল বিরি দিবি, বেনসন খাইতে চাইলে বেনসন দিবি, যেটা চাস সেটা দিবি। বাকি জান্নাতের মধ্যে তো আগুন পাওয়া যাবে না, বিড়ি কি দিয়ে ধরাবি? বিড়ি ধরাবার জন্য কি লাগবে? আগুনের জন্য কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। महबूबे क्या सल्ले अला नाम मोहम्मद, आंखों का जिया दिल के जिला नाम मोहम्मद, जब लोहे पे तो हीद खुदा लेके कलम ने मरको में रसालत से किया नाम मोहम्मद। बदर जुद्दू, কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। খেজুর গাছের ডাল লইয়া যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বলল, এখানে আবু জাহেল মরবে, ওখানে উতবা মরবে, ওখানে সাইবা মরবে, ওখানে অমুক মরবে, যে যেখানে মরবে বলছে। যুদ্ধের পরে দেখে ওখানে সে মরেছে। 313 জন নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। মাত্র 14 জন মুসলমান শহীদ হলো, 70 জন কাফের মারা গেল।
70 জন কাফের গ্রেফতার হইল। মুসলমান সংখ্যাকে ভয় পায় না, মুসলমানের নজর একমাত্র কোন দিকে? মোদি আমাদেরকে ভয় দেখায়, কি করবে? 110 কোটি বলেন না, কয় কোটি? 110 কোটি মুসলমানের উপরে যাবে বললে যাবি কোথায়? আমরা বলি 110 কোটি আর 30 কোটি ন, মুসলমান একা 1 লাখ, একা 1 লাখ। আসো আসো না, যারা একজন বলছিল আসো খেলা হবে, এখন ওদেরকে খুঁজি পাওয়া যায় না। এখন খেলার মাঠ যখন গরম হয়েছে মাঠে পাওয়া যায় না। সুরের মতো ইন্ডিয়া ফেলাইছে, সব ইন্ডিয়া ফেলাইছে। ইন্ডিয়ার সাথে তাদের এত বন্ধুত্ব না, কিন্তু কেউ রে মাগনা নেয় নাই। এক একজনের থেকে 12 কোটি 13 কোটি 14 কোটি 15 কোটি দিয়ে ইন্ডিয়ায় ঢুকছে, টাকার বিনিময়ে ঢুকেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের নজর আল্লাহর দিকে। বলেন মুসলমানের নজর কোন দিকে? আল্লাহর দিকে। সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করেছিলাম। ইয়াসিনের এক নাম হলো দাফিয়া, আরেক নাম কাজিয়া, আরেক নাম মুইম্মা, আরেক নাম আজিমা। আল্লাহ নিজের জন্য ব্যবহার করে আমি মহান, আজিম। আমাদের নবীর শানে ব্যবহার করে নবী আজিম। নুন ওয়াল কলমি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র মহান। জোরে বলেন, নবীর চরিত্র মহান। কেমন মহান? রাসূলুল্লাহর সাথে এক লোক মুসাফা করতে এসেছে। মুসাফা বলেন না, কি করতে আসছে? মুসাফাহা দেন, হাতটা দেন। এটা হলো সুন্নত তরিকা। মুসাফাহার সুন্নত তরিকা হলো এটা। আমাদের দেশের নেতারা মুসাফা এরকম, এক বদমাইশ মুসাফা করতেছে এরকম করে। এটা মুসাফা, এটা আমেরিকার বানানো মুসাফা। ঠিক না? জোরে বলে, আমরা আমেরিকার বানানো মুসাফা করি না, মদিনার বানানো মুসাফা করি। এটা বলে মুসাফা। রাসূলের সাথে এক লোক আসিয়া মুসাফা করে। আমার নবীর হাত মুবারক নরম, রেশমি কাপড়ের চেয়েও নরম, যত ধরে তত ধরতে মন চায়। যে লোক রাসূলের সাথে মুসাফা করলো তার হাত শক্ত। বলেন না, তার হাত কি? খুব শক্ত। পাকিস্তানের বুড়া বলেন না, কোন আমলের বুড়া? পাকিস্তান আমলের বুড়া, হাত একেবারে শক্ত। মুসাফার নিয়ম হলো, আমি আপনার ঘরে মেহমান হইলাম, আপনি আমার মেজবান। আমি যতক্ষণ ছাড়ব না আপনি ততক্ষণ ছাড়বেন না। হাত ছাড়তে হবে মেহমানের। বলেন না, হাত কে ছাড়বে? যে মেহমান হাত নিয়ে ফেলবে, তখন মেজবান ছাড়বে। বুঝলেন না? মেজবান আগে ছাড়ে না, এটা সুন্নত নয়। আমার রাসূলের সাথে যখন মুসাফা করল, নবীজি তার হাতটা ধরে আছে, নবী তার হাত ছাড়ে না। বহু কতক্ষণ পর্যন্ত হাত ধরে রইল। ওই লোকটা মশলা জানে না, সেজন্য ধরে আছে। রাসূলের হাত আর নরম, হাত ধরলে ভালো লাগে। কিছুক্ষণ পরে যখন হাতটাও জুদা হয়ে গেল, ছাড়ে দিল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, আপনার হাত এত শক্ত কেন? আপনার হাত শক্ত কেন? তখন ওই বুড়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চাকে হালাল রিজিক খাওয়াইবার জন্য আমি এই হাত দিয়া পাথর ভাঙি। কি ভাঙে? পাথর ভাঙে। পাথর ভাঙতে ভাঙতে আমার হাত শক্ত হয়ে গেল।
আল্লাহ রাসূল বললেন, বাবাজি আপনার হাতটা আমারে দেন। ওই বুড়ার হাতটা নবী আবার নিজের হাতে নিয়ে ওই বুড়ার হাতের মধ্যে আল্লাহর রাসূল চুম্বন করলো, চুম্বন দিল। চুম্বন দিয়ে বুঝাইতে চাইলো বিবি বাচ্চাকে হালাল রিজিক খাওয়াইবার জন্য যে হাত শক্ত হয়ে যায় ওই হাত নবীর চুম্বন পাওয়ার যোগ্য হয়ে যায়। বিবি বাচ্চারা হালাল রিজিক খাওয়ার জন্য কি কর্ম করব না চুরি করব? আরে বলেন না, নাকি শুধু টাকা লাগাবো? কর্ম করে খাবো। আমার রাসূল মহা, আমার আল্লাহ মহা। আর সূরা ইয়াসিনের নাম রাখা হয়েছে সূরাতুল আযীমা। এই কোরআনের সূরা ইয়াসিন এটা মহা। সুবহানাল্লাহ বলবেন। এখন আসেন ইয়াসিন। ইয়াসিন শব্দের অর্থ কি? যেহেতু আজকে এটা তাফসীর মাহফিল, সেই হিসেবে আমি বলতেছি। ইয়াসিন সবসময় পড়ে। ইয়াসিন শব্দের অর্থ কি? হাজি ইয়াসিন। ইয়াসিন শব্দের অর্থ কি? ইয়াসিন সদর। হ্যাঁ, ইয়াসিন শব্দের অর্থ কি? আমার রাসূল সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে, সাহাবীরা আমি কে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কে আপনি আমাদেরকে বলেন, আমরা আপনার চেয়ে বেশি জানবো না। তখন আল্লাহ রাসূল বললেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল হাশর, আনাল আকিব, আনাল মাহি, আনা বশীর, আনা নযীর, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা তাহা, আনা ইয়াসিন, আনা দাঈ ইলাল্লাহ। রাসূল বলেন, আসমানের মধ্যে আমার নাম আহমদ, জমিনের মধ্যে আমার নাম মুহাম্মদ। আমার আহমদ আর মুহাম্মদ ছাড়া আরো অনেক উপাধি আছে। তার মধ্যে একটা হলো হাশের, আর একটা হলো মাহি, আর একটা হলো আকিব, আর একটা উপাধি হলো বশীর, আর একটা উপাধি হলো নজির, আর একটা উপাধি হলো মুজাম্মিল। কি বলেন না কি? আমার নবীর একটা উপাধি হলো মুজাম্মিল, চাদরওয়ালা। কি ওয়ালা? আরে সবাই কয় না কা কি ওয়ালা? চাদরওয়ালা। চাদরওয়ালা তার অর্থ শীতের সিজনে আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে বসে আছে। আমার আল্লাহ নবীর নাম ধরে কোথাও কোরআনে কোথাও ডাকেন নাই, চাদর গায়ে দিয়ে বসে আছেন। আমার আল্লাহ ডাক দিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী। মহব্বতের ডাক। বলেন না কিসের ডাক? নবীরে মহব্বত করে ডাকে। আর একজন কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন। আমার আল্লাহ ডাক মারেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা নবী। কি ওয়ালা? কম্বলওয়ালা নবী। মহব্বতের ডাক। স্বামী স্ত্রীকে ভালোবাসে। বলেন না, স্বামী স্ত্রীকে ভালোবাসে, মহব্বত করে। আসার সময় ঢাকা থেকে যমুনা ফিউচার পার্কে ঢুকে একটা চকলেট কিনলো। একটা চকলেটের দাম 700 টাকা। বলেন না, একটা চকলেটের দাম কত? আপনারা মনে করেন কি 2 টাকার 1 টাকা চকলেট? একটা চকলেট কিনেছি, আইসা স্ত্রীর হাতে দিয়েছি। 700 টাকা দামের চকলেট পাইয়া বউ খুশি। হ্যাঁ, স্বামীর জন্য এখন শরবত বানাই আনবে, রুয়াবজা শরবত, সিরাপের শরবত। যখন ফাঁক করে গেছে, এদিকে স্বামী আদর করে বউরে ডাকে, ও চকলেট আমা। কথা কয় না, কি আমা? ও চকলেট আমা। এটা কিসের ডাক? আরে কয় না কা, কিসের ডাক? মহব্বতের ডাক। চকলেট আফা। আমার আল্লাহ নবীরে মহব্বত করে ডাক মারে, ও আমার কম্বলওয়ালা বন্ধু, ও আমার চাদরওয়ালা বন্ধু। আর এক জায়গায় ডাক মারে তোহা, আর এক জায়গায় ডাক মারে ইয়াসিন, ও আমার বন্ধু। ইয়াসিন শব্দের অর্থ কি? ও আমার ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হিকমতে ভরা কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি,
ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি নিশ্চয় নিশ্চয় আমার রাসূল। তুমি নিশ্চয় নিশ্চয় আমার রাসূল। কেমন রাসূল? আমাদের রাসূল কেমন রাসূল? অন্য নবীরও রাসূল, আমাদের নবীও রাসূল, কিন্তু অন্য নবীর কলমার মধ্যে প্রথম অংশ মিলেছে, দ্বিতীয় অংশ মিল নেই। রাসূল হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। যারা উলামায়ে কেরাম তারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, অথচ ইব্রাহিম রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, অথচ মুসা রাসূল, কিন্তু রাসূলুল্লাহ বলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, অথচ ঈসা রাসূল, রাসূলুল্লাহ বলে নাই। আমাদের নবীর কলমার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীদের কলমার শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, শেষে মিল নেই, কোথাও রাসূলুল্লাহ লেখা নাই। আমার নবীর কলমার শুরুটা মিল আছে, শেষে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখান থেকে বুঝতে হবে অন্য নবীরা রাসূল, আমাদের নবী রাসূলুল্লাহ। বলেন অন্য নবীরা রাসূল, আমাদের নবী কি? কয় হুজুর রাসূল আর রাসূলুল্লাহর মধ্যে ব্যবধান কি? রাসূল বলা হয় আল্লাহ থেকে নেয় উম্মতকে দেয়, ওনাকে বলে রাসূল। বলেন আল্লাহ থেকে নেয় উম্মতকে দেয়, ওনাকে বলে কি? রাসূলুল্লাহ কাকে বলে? আল্লাহ থেকে নেয় উম্মতকে দেয়, অন্য নবীদেরকেও দেয়, আল্লাহর কুল মখলুকাত সৃষ্টি জগতের 18,000 মখলুকাতকে দেয়, ওনাকে বলে রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছনে আবু বকর আর ওমর। কত যাওয়ার পরে সালামের আওয়াজ আসে। কিসের আওয়াজ? নবীরে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। কি আজীব কথা, সালাম দেয় না? জোরে বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আবু বকর আর ওমর শুধু এদিক সেদিক চায়, সালাম কে দিল? লোক দেখা যায় না, সালাম কে দিল তারা কেউ দেখে না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করল, আবু বকর ওমর, আমারে কে সালাম দিচ্ছে তাকে তোমরা খুঁজতেছো? কয় হ্যাঁ। দেখবা না? আমারে কে সালাম দেয় তোমরা দেখবা না? ওই যে রাস্তার পাশে একটা পাথর আছে, ওই পাথর আমাকে চিনে। আমি রাসূল যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই পাথর আমি রাসূলুল্লাহকে সালাম দেয়। জোরে বলেন। তাহলে আমাদের নবী পাথরের নবী। বলেন আমাদের নবী কার নবী? পাথরের নবী। আর আসেন, রাসূল যখন মদিনায় গেল, মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়। খুতবা দেওয়ার সময় একটা মাথা কাটা খেজুর গাছ, কি কাটা? মাথা কাটা শুকনা খেজুর গাছ, মরা খেজুর গাছ, খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দেয়। একজন মহিলা নবীর সাহাবী আসি কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গুলামান নাজ্জারান, আমার একটা গোলাম আছে, মিস্ত্রি কাজ জানে, কাঠ মিস্ত্রি। আমি যদি বলি আপনার জন্য একটা মিম্বর বানাই দিবে, আমি বলবো নাকি? আল্লাহ রাসূল বললেন, বলো। ওই মহিলা গোলামকে বলল নবীর জন্য মিম্বর বানাই দেওয়ার জন্য। পরের জুমার মধ্যে যখন মিম্বর নিয়ে আসলো, আল্লাহর নবী মিম্বরে দাঁড়াইয়া মিম্বরে বসে খুতবা দেওয়া আরম্ভ করলেন। দেখে মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? আল্লাহ রাসূল কে কাঁদে? খুব খেয়াল করে দেখলো, দেখে ও মরা গাছ কাঁদে। সুবহানাল্লাহ বলে। রাসূল মিম্বর থেকে নেমে
মরা গাছের কাছে গেল, যাইয়া গাছের উপরে এইভাবে হাত বলেছে, বলে জিজ্ঞেস করে, গাছ তুমি কাঁদো কা? তখন সেই মরা খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহাব্বতে কাঁদি। কিসে কাঁদে? মহাব্বতে কাঁদে, নবীর মহাব্বতে। তাহলে এখান থেকে বুঝতে হবে আমার নবী মরা খেজুর গাছের নবী। সুবহানাল্লাহ বলে, তুমি আমার মহাব্বতে কাঁদো? কহা আল্লাহ রাসূল বলেন, আমারে মহাব্বত করলে তার বিনিময় আছে, মহাব্বতের বদলা আছে। তুমি যদি আমার মহাব্বতে কাঁদতেছো, তোমার বদলা দিতে হবে। আমি তোমার দুটা অফার দিলাম, তোমার যেটা পছন্দ সেটা নাও। এক নম্বরের অফার হলো, তুমি যদি চাও আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ পাক তোমার জিন্দা খেজুর গাছ বানিয়ে দিবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার থেকে খেজুর খাবে। সুবহানাল্লাহ বলেন। এটা এক নম্বর অফার। দুই নম্বর অফার হলো, তুমি যদি চাও একটা গর্ত খনন করে তোমাকে পুঁতে দেব, গর্তের নিচে হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার জীবিত করবে, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবে। তুমি এখন বলো কোনটা চাও? গাছও খুব চালাক, সে গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সে গাছ রাসূলের সাথে জান্নাতে থাকবে। এখান থেকে বোঝা গেল আমার নবী মরা গাছের নবী। বলেন আমার নবী, আমার নবী জিন্দা গাছের নবী। বলেন আমার নবী জীবিত গাছের নবী। এই কথাটা বুঝাইবার জন্য একটা মাঝখানে কথা বলতে হবে। কি? আমাদের নবীর যত গুণাবলী আছে তার মধ্যে একটা গুণ হলো হায়া। বলেন একটা গুণ কি? সবাই বলেন কি? হায়া অর্থ লজ্জা শরম। বলেন না কি? লজ্জা শরম। বর্তমান আমাদের দেশে লজ্জা শরম ফেলে দেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। যারা লজ্জা শরম নিয়ে বুরকা গায়ে দিয়ে চেহারায় নেকাব পরে মাথায় পর্দা করে ভার্সিটিতে কলেজে ঢুকতে চায়, এমন কিছু প্রিন্সিপাল আছে এদেরকে কলেজ থেকে বের করে দেয়। পরিষ্কার ভাষায় বলছে, যারা হিজাব পরার কারণে আমার বোনদেরকে কলেজ থেকে বের করে দিয়েছে, তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। এই সমস্ত কুরাঙ্গা রাম বাম এই দেশে থাকতে পারবে না। পরিষ্কার ভাষায় বলছে, এই দেশ ভারতের অঙ্গরাজ্য নয়, এই দেশ হাসিনার দেশ নয়, 18 কোটি মুসলমানের দেশ। এখানে কোন রাম বামের জায়গা নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে? বলেন না কত বছর হলো? আরে কয় না কত বছর? 53 বছর হয়েছে স্বাধীন হয়েছে। বাংলাদেশে শতকরা 92% মুসলমান, 5% হিন্দু। কয় পার্সেন্ট? আরে কথা না বললে আমি ওয়াজ কারে করবো, কবরস্থানে করবো। কয় পার্সেন্ট? 5% হিন্দু আর 3% বৌদ্ধ, সকমা, মরা, সারম, ঠিক না বেটে? এরা সবাই মিলে আর কয় পার্সেন্ট? 3%। এখন বলেন তো, 54 বছর 53 বছর স্বাধীন হয়েছে, শতকরা 92% মুসলমানের দেশে 5% হিন্দু বসবাস করে। আপনারা এই 53 বছরে কয়জন হিন্দুকে মেরেছেন? কথা বলেন না, মারছেন? একটা হিন্দুকেও জবাই করেছেন? করেন নাই। কিন্তু 5% হিন্দু এই দেশে বসবাস করে, তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। এই 5% হিন্দু আমাদের মুসলিম ভাই একজন আইনজীবীকে গলা কেটে হত্যা করেছে। কত বড় সাহস! 5% হিন্দু। ইস্কনের বিরুদ্ধে হাজারীগঞ্জে আমাদের এক মুসলিম ভাই পোস্ট করেছে, ওই মুসলিম ভাইয়ের দোকানপাট লুটপাট করেছে। 5 আগস্টের পরে বাংলাদেশ যখন স্বাধীন হলো, 5 আগস্ট, বলেন না কোন আগস্ট?
স্বৈর শাসক থেকে বাংলাদেশ যখন 5ই আগস্ট স্বাধীন হলো, 5ই আগস্টের পরে আমি নিজে 8টা মন্দির পাহারা দিয়েছি আমার ছাত্রদেরকে দিয়া, আর তারা আমাদেরকে বদলা দিল, আমাদের মসজিদ ভেঙেছে। আর এখন ভারতের পত্রিকা, ভারতের টিভি চ্যানেলে পরিষ্কার ভাষায় বলছে বাংলাদেশের মুসলমানরা নাকি জঙ্গি। আমরা কি জঙ্গি? আমরা হিন্দু মারছি? আমরা কোন মন্দিরে গিয়া এরা হরে রাম হরে কৃষ্ণ বলে নিষেধ করেছি? এরা দুর্গা পুজোতে আমরা নিষেধ করেছি? আমরা জঙ্গি। এরা আমাদের মসজিদ ভাঙে, বাবরি মসজিদ ভেঙেছে ভারতের, এটা গুজরাটে হাজার হাজার ছোট ছোট মসজিদ ভাঙেছে, সেগুলোর খবর আসে নাই। এখন আবার আজমির শরীফ নিয়ে টানাটানি। আজমির শরীফের নিচে বলে রাম মন্দির আছে, স্বপ্ন দেখেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর কোন মসজিদের দিকে চোখ ফাঁকাইতে দেওয়া হবে না। অতীতে যা হয়েছে হয়েছে, আগামীর দিন ইসলামের দিন। এই দেশে কোন মসজিদের দিকে চোখ রাঙাইয়ে তাকানো যাবে না। ইন্ডিয়াতে কোন মসজিদ ভাঙতে পারবে না, পরিষ্কার ঘোষণা। বাপরে বাবা, 5% মুসলমান আইনজীবী, কি নাম ছিল, মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। সাহস কোথায় পাইল? আমাদের কিছু সোনার ছেলেরা এখন হিন্দু সেজে ইসকনের সদস্য হয়ে বাংলাদেশ দখল করতে চায়। ঠিক না? বলেন, পিছনের দরজা দিয়া বাংলাদেশ দখল করার সুযোগ আর দেওয়া যাবে না। মহতারাম হাজরিন, হায়া আমার নবীর যে গুণ, আপনাদের কি মনে কষ্ট আসতেছে নাকি? হ্যাঁ, আমার এক দুস্থ মৌলানা সাহেব, আমার এক বন্ধু মৌলানা সাহেব, সে 5ই আগস্টের পরে বের হয়েছে জেলখানা থেকে। আমারে কয়, ভাই আমার আঙ্গুলগুলি সব বাঁকা, পায়ের আঙ্গুল দেখাইলো বাঁকা, হাতের আঙ্গুল বাঁকা। তা কি হয়েছে ভাই? কয়, ভাই আমার যে রিমান্ডে দিছে, এই যে সুচ ঢুকাই দিছে, এরপর থেকে আমার আঙ্গুলগুলি আমি সোজা করতে পারি না। কেমন তোমার রিমান্ড দিল? কয়, ভাই বিশ্বাস করবেন, আমার তো লজ্জা শরম আছে, আমরা আলেম, আমরা কোনোদিন হাফেল করি নাই, আমার সতর জিন্দগিতে আমার বউরা দেখাই নাই। পরিষ্কার আমার ল্যাংডা করেছে, অলঙ্গ করেছে, অলঙ্গ করে আমার ফাউটা উপরের দিকে, কল্লা নিচের দিকে, আমার লজ্জাস্থানের মাথার মধ্যে কারেন্টের শর্ট দিয়েছে। নাউজুবিল্লাহ। আরো আসতে বলেন না। আপনাদের মন জ্বলে না? হ্যাঁ, এগুলো বললে বুঝি আপনাদের খারাপ লাগে? এরকম জনগণ অত্যাচার করেছে, এগুলো বললেও যদি খারাপ লাগে, আপনাদের খারাপ লাগে, ওয়াজের দাওয়াত আর দিয়েন না, দরকার নেই। আমার নবী হায়াওয়ালা নবী, বলেন আমার নবী হায়াওয়ালা নবী, লজ্জা শরমওয়ালা নবী। রাঙ্গামাটি খাগড়াছড়িতে এক কলেজের প্রিন্সিপাল বোরকা গায়ে দিয়ে একটা মহিলা ঢুকলো, চেহারা দেখে যা পড়াশোনা, কলেজ থেকে বের হয়ে যাও। এই কথা মানা যাবে? আরো জোরে বলেন, মানা যাবে? মহিলাদের জন্য পর্দা ফরজ। জোরে বলেন, মহিলাদের জন্য কি ফরজ? পর্দা ফরজ। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আমার আল্লাহ বলেন, ও আমার নবী, তোমার স্ত্রীদেরকে বলে দাও, তোমার মেয়েদেরকে বলে দাও, সারা দুনিয়ার মুমিন মুমিনাতকে বলে দাও, মহিলারা ঘর থেকে বের হওয়ার সময় যেন পর্দা করে বের হয়। পর্দা কি? জোরে বলেন, পর্দা ফরজ। ফরজ। এখন তো আমাদের দেশে কিছু মহিলা বের হয়েছে, এগুলোর নাম দিয়েছে আমি নুরানি বেডি। বলেন না কোন বেডি? একটা জর্দা আছে না, নুরানি জর্দা, আর একটা আমি নাম দিয়েছি নুরানি বেডি। নুরানি বেডি কোনটা? আবার আমাদের দেশে কিছু কিছু মাদ্রাসা আছে, ওগুলা নুরানি মাদ্রাসা আছে না নাই? নুরানি মাদ্রাসা আমার একটা আছে, নুরানি মাদ্রাসা। ওখানে হুজুররা পড়ায় নুরানি বান্না, আলিফ খালি
লাম খালি, বান নিচে কয় নুক্তা? বান নিচে 2 নুক্তা বুঝি। বান নিচে কয় নুক্তা? আলিফ খালি, খালি মানি আলিফের উপরও নুক্তা নাই, নিচেও নুক্তা নাই, নুক্তার থেকে খালি। বলেন না কিসের থেকে খালি? লামের উপরও নুক্তা নাই, নিচেও নুক্তা নাই, কিসের থেকে খালি? নুক্তার থেকে খালি। ওই জন্য বলা হয় আলিফ খালি, লাম খালি, বান নিচে 1 নুক্তা। এটা নুরানি বর্ণনা। আমাদের দেশে কিছু মহিলা আছে, এগুলোর নাম দিছি আমি নুরানির বেড়ি। ফেট খালি, ফিট খালি, কপালের উপরে 1 নুক্তা। ঠিক না বেড়ি? জোরে বলে। এরকম মহিলা আছে না নাই? মুসলমানের মেয়ে বোরকা গায়ে দেয় না, মুসলমানের মেয়ে ফেট দেখায়, ফিট দেখায় হাঁটে, মুসলমানের মহিলা মাথায় কাপড় দেয় না। আর যারা কয়েকটা মহিলা দেখা যায় বোরকা পরে, কিন্তু ওই মহিলারে যদি ফেয়ার এন্ড লাভলির স্কোয়ার ফ্যাক্টরিতে যাইয়া যত 2025 সালে যত ফেয়ার এন্ড লাভলি বের হবে সবগুলি মালিশ করে দেয়, ওই মহিলারা 2 পয়সা বেচা যাবে না। কিন্তু এমন বোরকা পরে, বোরকা পরার পরে বোরকার উপর দিয়ে দেখা যায় আল্লাহ এটা মনে হয় জুলাইখা। ঠিক না? মনে হয় এটা জুলাইখা। এমন ডিজাইনেবল বোরকা পরে, বোরকায় ওই মহিলারে আর আকর্ষণ বাড়াই দেয়। এরকম বোরকা বোরকা নয়। বলেন না এরকম বোরকা কি নয়? বোরকা নয়। আর কিছু বোরকা আছে বোরকা পরে চেহারা উল্টাই দেয়, আছে না নাই? আরে তোমার সৌন্দর্য তো সব চেহারার মধ্যে, কি উল্টে দিলে? আমার নবী হায়াওয়ালা। আপনাদের কষ্ট হইতেছে? আমার নবী কি ওয়ালা? হায়াওয়ালা। নবী বাথরুম আসছে, বাথরুম। নবী বাথরুমে যাবে। আগের যুগে বাথরুম আসলে ঘরে আসতো না বাইরে যেত? কথা বলেন, কি ঘরে আসতো? ঘর থেকে বাইরে যেত। আগের যুগে বাথরুম ছিল বাইরে না ঘরে? বাইরে। আগে বাথরুম হাজত হলে, জরুরত হলে ঘর থেকে কোথায় যেত? বাইরে। আর এখন রুচি পরিবর্তন হয়ে গেছে। বলেন না কি পরিবর্তন হয়ে গেছে? এখন বাথরুম করা নিয়ে এলে ঘর থেকে বাইরে যায় না, বাইরের থেকে ঘরে আসে? বাইরের থেকে পরিবর্তন হয়ে গেছে। এটা হলো আধুনিক ডিজাইন। ঢাকার থেকে আসতেছি, আমার বাসায় এক ছেলে, মনে হয় বড় লোকের ছেলে হবে। জিজ্ঞেস করলাম বাসা কোথায়? কয় গুলশান। গুলশানে কি গরিব লোক থাকে? গুলশান বলে বাসা। আমি কই বেটা তোমার বাসা গুলশান, কত সুন্দর ছেলে, আমার পাশে বসলা, তোমার ফ্যানটা ভাড়া কা? তোমার টাকা নাই? বলেন না কি ভাড়া? হিন্দি ভাড়া, হিন্দি ভাড়া, হিন্দি ভাড়া, হিন্দি ভাড়া, ফ্যান ভাড়া। টাকা নাই? গরিব মেয়েছে ছেলে নাকি? যদি টাকা না থাকে চলো গুলিস্তান যায়, তোমার একটা ফ্যান কিনে দি। হে কয় হুজুর এটা নতুন মডেল ফ্যান বলে ভাড়া হবে। এটা কি মডেল ডিজে? তো আস্তা করলো ফ্যান ভাড়া। এখন আগের যুগে ভাত খাইতে বসলে সিলনসি বলেন নাকি? এখন লাড়ি সালাম দিয়েও সিলনজি পাওয়া যায় না। সিলনজি পাওয়া যাবে? আগের যুগে ভাত খাইতে বসলে দস্তরখানে বিছাইতো, এখন বলে ডাইনিং টেবিল। বলেন না কি টেবিল? তবলিগলার ঘরের মধ্যে দাওয়াত দিছি, এক সাহেবের এখন টেবিল ফুরে ফেলছি, ডাইনিং টেবিল দরকার 20-15 একেবারে দরকার। তবলিগলা ঘরে ছিল না, ছেলে মেহমানদারি করতেছে। কিছুক্ষণ পরে বাবা আসছে, আগে দেখে মেহমান খানা খাচ্ছে। তখন সিলেটছে বুড়া, এই বেড়া আমার মেহমানের সব দিলি, দস্তরখানা দিলি না বেড়া? কি দিলি না? যে লোক খাচ্ছে হে দস্তরখানা চিনে না। হে মনে করে ভাবতেছে আল্লাহ দেশি গুলো এত মজা, নতুন আলু গুলো দিয়া, টমাটো দিয়া, ধনিয়া পাতা দিয়া, একেবারে রসা বুনা। বলেন না কোন বুনা? দেশি গুলো এত স্বাদ, খাসির মাংস এত স্বাদ, খালাইছে এত স্বাদ, কই মাছের বুনা এত স্বাদ, রূপসান্দা এত মজা। আল্লাহ দস্তরখানা কেমন মজা আল্লাহ এরা জানে।
এ মনে করছে দস্তরখান ওইটা একটা তরকারি আইটেম। পিছন দিকে ফিরে ফিরি সাহেব দস্তরখান আনতেছে না, দেখে আনে না। খাওয়া শেষ, হাতটা ধুয়ে চলে যাচ্ছে। তখন মেজবানে কয়, মেহমানেরা আঙ্কেল আবার আসেন। কয় ভাই রে, আমি যদি আবার আসিয়া এত কষ্ট করা লাগবে না, 20-50 আইটেমের তরকারি আমার জন্য করিও না ভাই, শুধু দস্তরখান দুয়া বাদ দিলে চলবে। কি দিয়া এ মনে করছে দস্তরখান এটা একটা কি তরকারির আইটেম, খাসির গোস্তর মতো। সংস্কৃতি কি বদলে গেছে। আগের যুগে বাথরুম করে নিয়ে ঘর থেকে বাইরে যেত, আর বর্তমান যুগে বাথরুমের প্রয়োজন হলে বাইরে থেকে ঘরে আসে। আমার ছাত্রের ঘরে ঘুমাইলাম, সকালবেলা যখন বাথরুমে যাব, আমার সে বদনা একটা লইয়া লবণের মারে বয় দিছি। বলেন না কোথায় বাথরুম আমরা এখানে। তো বেটা এগুলো বাথরুম, এগুলো লবণ, এগুলো মানুষে খাবে না, কয়জন এগুলো লবণ হয়ে যাবে। ওয়াজ বলা সুন্দর হয়েছে, এরপরে বছর আমার আবার দাবাত দিল। আমি কই যাবো, একটা সরকার বাথরুম বানাইতে হবে। বলেন না কি বানাইতে হবে। এখন পরের বছর বাথরুম বানাইছি। ওই যে লবণের গর্ত আছে না, এই লবণের গর্তের মধ্যে 5-60 টাকা দিছে, বাচ্চা পাশে একটা 2 ভালা করি, 2 ভালা এইভাবে দিছে। চারি পাশে বেড়া, সামনে হলো সালা সালা। বলেন নাকি সালা একটা দিছে। এখন কেউ যাওয়ার সময় এখন আমি কি বাথরুম করবো নাকি করে থাকবো। এখন শীতের সিজন তো জুতা বাইরে হাসছি, কুয়াশার কারণে জুতার মধ্যে সব মাটি। এক হাতে 5 ধরছিলাম, আর এক হাতে 15 ধরছিলাম, বুঝলেন নাই। অতটা ভরে যেতেছি যে এখন যখন নাকি কি করবো, পানি ব্যবহার করতে হবে না, তখন কি করবো, কোনো উপায় নেই। কোনো মতে ডিলে মিলে করে বাইরে হইলাম। বাইরে আমি বললাম একটা ছাতি নিয়ে আয়। এ হলো বাথরুমের হাল। আমার নবী যখন বাথরুম করে নিয়ে আসলো, নবী ঘর থেকে বের হইয়া অনেক দূরে চলে গেল। যাওয়ার পরও তারপরও নবীর থেকে লজ্জা লাগে, কেউ আমারে দেখে কিনা, লজ্জা লাগে, শরম লাগে। ওখানে একটা গাছ, আধা মাইল দূরে আর একটা গাছ, বড় বড় খেজুর গাছ। এই খেজুর গাছদেরকে সম্বোধন করে বলল, আইয়ুহান নাখালা, ও খেজুর গাছেরা, ইলতাইমা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তোমরা একটা আরেকটার সাথে জোড়া লেগে যাও। নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে দুটোটা গাছ কাট হইয়া পড়ে গেল, একটা আর একটার সাথে জোড়া লাগে গেল। নবীর জন্য ওটু বাথরুম হয়ে গেল। এখান থেকে বুঝে নিতে হবে, আমার নবী জিন্দা গাছেরও নবী। বলেন আমার নবী জিন্দা গাছেরও নবী। ইন্না কালামিনাল মুরসালিন। এক বুড়া, কাঁধের মধ্যে বাঁশ, বাঁশের মাথার মধ্যে ব্যাং মাছ। বলেন না, বাঁশের মাথার মধ্যে কি মাছ? ব্যাং মাছ অথবা গুই সাপ। আসতেছে সামনে, আল্লাহ রাসূলকে দেখল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের দাওয়াত দিচ্ছেন। কিসের দাওয়াত? ধর্মের দাওয়াত, দ্বীনের দাওয়াত। বুঝলেন? এখন আমাদের দেশে যারা দাওয়াতের কাজ করে এদেরকে তবলিগওয়ালা বলে। বলেন না কি ওয়ালা বলে? তবলিগওয়ালা বলে। এখন তবলিগওয়ালার ভিতরে আওয়ামী লীগ ঢুকে পড়ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। ঠিক না? বেড়ে জোরে বলে। ইসকনের ভিতরে আওয়ামী লীগ ঢুকা, তবলিগের ভিতরে আওয়ামী লীগ ঢুকা, যে কোনো ভাই দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা এদের লক্ষ্য আর উদ্দেশ্য। হুজুর আপনি কেমনে জানেন? আমি জানি যে আমাদের একজন আবু রাজা নদভী ছিলেন, সাতকান্দের এমপি, বহুদিন হাইও আর না হাইও। ঠিক না? বহুদিন হাইও আর না হাইও, সাতকান্দের এমপি আবু রাজা নদভী। এতদিন পর্যন্ত সিডাং ছিল। 7-2 আগে কেমনে কেমনে টাকা ফালাইছে, উত্তরা এক বাসার মধ্যে আশ্রয় নিয়েছে। তার সাথে ছিল 25 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? এখন এই আবু রাজা নদভী উত্তরার এক বাসার মধ্যে মিটিং করতেছে।
7-3 আওয়ামী লীগের নেতা দেখাইয়া কয়েকটা আওয়ামী লীগের নেতা এবং তবলিগওয়ালার মধ্যে যেটা 7 গ্রুপ আছে, এই 7 গ্রুপের কয়েকজন লিডার নিয়ে এখন মিটিং করে টঙ্গী ইজতেমার মাঠে কিভাবে হামলা করে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। এই খবর গোয়েন্দারা পাইয়া সুন্দর করে ওখানে ঢোকে, ওই সাধু রে বুঝলেন না, আস্তে করে হ্যাঙ্গাম লাগায়, এখন জেলখানার ড্রাইভার থাকছে। ঠিক না ভাই? ঠিক করে বলেন। এই হলো অবস্থা। যেখানে বিশৃঙ্খলা সেখানে দেখবেন ইন্ডিয়ার নজর। ঠিক না ভাই? ঠিক করে বলেন। যেখানে বিশৃঙ্খলা সেখানে ইন্ডিয়ার দৃষ্টি, যেখানে বিশৃঙ্খলা সেখানে মোদির দৃষ্টি। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের কাছে স্বর্ণের চেয়েও খাঁটি। ঠিক না বেঠিক জোড়া বলেন? বাংলাদেশের মাটির জন্য যদি রক্ত দিতে হয় আমরা কারা কারা প্রস্তুত আহত না? শাহাদত বরণ করতে হলে শহীদ হব। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথিবীর কোন শক্তি নিতে পারবে না ইনশাআল্লাহ। হাত নামা। বুড়া বাসের মাথার মধ্যে গুইসাপ অথবা বাইমাস, রসুলের দেখা, রসুল দাওয়াতের কাজ করতেছে। এই বুড়া জিজ্ঞেস করে বন্ধুর থেকে, মান হাদার রাজুল, এই লোকটাকে? তখন বন্ধু বলল, হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি চা খাবেন? এটার নামও তো চা, বলেন না? এটার নাম কি? তার অর্থ হলো কেউ খাবে আর কেউ ছায় থাকবে, তারে কয় কি? চা। আপনারা ছায় থাকবেন, শুধু খাবো আমি। রাগ করতেছেন নাকি? বুড়ার কাঁধের মধ্যে বাঁশ, মাথার মধ্যে গুইসাপ, সামনে রসুলের দেখা। মান হাদার রাজুল, কে উনি? সাথী বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু। কই, ও ওই মোহাম্মদ? এই মোহাম্মদ বাপ পেটার মাঝখানে জবাটা লাগাই দেয়, যে মোহাম্মদ স্বামী স্ত্রীর মাঝখানে অশান্তি সৃষ্টি করে দেয়। স্বামী মুসলমান, বউ কাবের, বাপ মুসলমান, ছেলে কাবের, এরকম আছে না? সেই মোহাম্মদ? হ্যাঁ, সেই মোহাম্মদ। তখন সেই রসুলের পাশে গিয়া গালি দিতে 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 আল্লাহ রসুলের একেবারে গালের উরুস্তুল গাই। তখন রসুলের সাথে ছিল হযরত ওমর। বলেন না কে? হযরত ওমর। কি নরম না গরম? আরে সবাই কেন না, নরম না গরম? গরম। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো 2 সপ্তাহ বলা, ওই রাস্তা দিয়ে শয়তানের চলাচল বন্ধ। কয় সপ্তাহ? ও বাপরে বাবা, এই রাস্তা দিয়ে ওমর হাঁটছে, আমার যাওয়া যাবে না। হযরত ওমর রসুলের যখন গালি দেয়, ওমরের সহ্য হয় না। তখন ওমরে এই ওমরের কোমরের ভিতরে তলোয়ার, এভাবে তলোয়ার শুধু ঢুকায় আর বাইর করে, ঢুকায় আর বাইরে। আল্লাহ রসুল দেখছি ওমর তলোয়ার বাইর করতেছে। রসুলে কয়, ওমর ইসবির। বলে না, ওমর ইসবির। ইসবির অর্থ ধৈর্য ধরো, ধৈর্য ধরো। সে আমার গালি দিচ্ছে, তুমি তলোয়ার দিয়া তারা 2 টুকরা করে দিও না। ইসলাম 2 টুকরা করার নাম নয়, ইসলাম শান্তি ধর্ম। ঠিক না বেঠিক জোরে বলেন? সাবধান। ইসবির। ওমর, এই বুড়া লোকটা আমার গালি দিচ্ছে, হয়তো তার গালিটা তার হেদায়েতের উসিলা হবে। তারা তুমি তলোয়ার দিয়ে কিছু করিও না। এখন এই বুড়া গালি দিতে 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 এক পর্যায়ে দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার পর যখন চুপ মারল, তখন আল্লাহ রসুল বললেন, বুড়া তুমি আমারে রসুল মানো? তুমি আমারে রসুল মানো? বুড়া কয়, আমি রসুল মানলে আপনারে তোমারে এতক্ষণ পর্যন্ত গালি দিচ্ছি, কয় মানো না? কয় না। আল্লাহ রসুল কয়, তুমি আমারে কি কাজ করলে রসুল মানবা? তখন ওই বুড়া বলল, আমার বাঁশের মাথায় যেই মরা গুইসাপ আছে, সেই মরা গুইসাপ যদি বলে আপনি আল্লাহ রসুল মেনে নিব। সুবহানাল্লাহ বলেন না? বুড়া খুব চালাক। বলেন না? বুড়া কি? বুড়ারে আমাদের চিটাঙ্গা বলে বুঝিয়া। বলেন না? বুড়ারে কি কয়? বুঝিয়া। মানে
বুঝতে 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 তার নাম হয়ে গেল কি বুঝিয়া। এখন আরেকটা বাড়ছে মুরব্বী বলে কি করতাম জ্বালা, সাংস্কৃতিক বদলে গেছে তো। আপনাদের কি কষ্ট হইতেছে? এক লোকের উপর জিন পাগল হয়েছে, জিন ওনার উপরে জিন একটা বক্ত হয়েছে, ওনারে কয় আপনারা আমি কোটি কোটি টাকার মালিক বানাই দেব। বুঝলেন নাই? জিন বই আছে না, জিন বই অনেক টাকার মালিক, কোটি টাকার মালিক। শ্রীলঙ্কার মধ্যে ওই বাকলিয়া জিন বই কামালে এসকা মুস্তফা জিন বইয়ের মাথায় রাখ, জিন হাজির হয়। জিন বক্ত হয়েছে, কয় আপনারা আমি কোটি কোটি টাকার মালিক বানাই দিব, কিন্তু একটা শর্ত। কি? কয় আপনি আমার বেকার রাখতে পারবেন না, ডেলি একটা একটা কাজ দিবেন। কয়টা কয়টা কাজ? তখন জিন বইরে কয় কাজের অভাব আছে নি বেড়া, যা তোরা একটা একটা কাজ দিবি। তো কাজ দিল প্রথম দিন, ওই ফেক্কো বাজারের দোকান বসে আমার 10 খানি জায়গা আছে, 10 খানি জায়গার মধ্যে একটা বড় ডিগি কর। কি কর? ডিগি ডিগি, বুঝলেন না? খামার ডিগি আছে না নাই? ডিগি কর। এখন জিন বলে মনে করলো এত বড় 10 খানি জমিনের ডিগি, এটা করতে করতে তো 1 বছর চলে যাবে, তাহলে আমি 1 বছর লোক সুদ মারি থাকবো। জিনে কয় ঠিক আছে, গেল যাইয়া পরের দিন আসি হাজির, কয় স্যার আমার কাজ শেষ। কয় কাজ শেষ মানে? কয় 10 খানি জায়গার উপরে ডিগি ঘুরি বলছি। কয় তাই নাকি? কয় হ। আসেন, দেখে বিশাল ডিগি, কাজ দেন। এখন আরেকটা কাজ দিল। কি? বাজার থেকে নিয়ে একেবারে বন্দরের টার্মিনাল পর্যন্ত রোডটা নগরী ফিরের মতো করে দিল। জিনবে আরো মনে করছে এটা নদী 10 বছর লাগবে, যেভাবে এসালামা সৌদিয়া চলতেছে এটা 10 বছর লাগবে। এখন এই জিন দ্বিতীয় দিন আসে আবার হাজির, অসা কাজ শেষ। কি? ওদের রোড নগর ফিরের মতো হয়ে যায়, দেখে রোড ঠিক। এখন যেটা দেখে এটা 5 মিনিটের শেষ, যেটা দেখে এটা 5 মিনিট শেষ। এখন আর কোনো কাজ নেই, বলেন না জিন করে আর কোনো কাজ নেই। জিন আসছে, অসার কাম দেন, কাজ না দিলে গলা টিপে মারি ফেলবো। এখন জিন করে অভাবে বাপ কাজ ফেরত থেকে দেব। গেল ফারাইলে এক বুঝার কাছে, বলেন না কার কাছে? বহুত বুঝিয়ে আছে না, জায়গা জমে না খতিয়ে হ্যাঁ বুঝে বুঝি, ঠিক না? বেটে জোরে বলে, অথচ তার একখানি জায়গা হলে 5 ঘন্টাও নাকি, কিন্তু খতিয়ান বুঝি। আবুল বিরি 1 প্যাকেট দিলে গোড়া দিন খতিয়ান মারবে, আরে যদি বিএস মারবে, ঠিক না? বুঝার কাছে গেল, যায় কয় যেটা জিনে একটা আমার উপরে পাগল হয়েছে, প্রতিদিন একটা একটা কাজ দিতে হয়। এখন যেটা দিয়ে ওঠে শেষ, আমার কাছে কোনো কাজ নাই, আমার গলা টিপি মারি ফেলবে, আপনি একটা কাজ দেন। এখন বুঝে কয় কাজ একটা আছে বেড়া, বিড়ি লইয়া গো 1 প্যাকেট। বলেন না কি লইয়া গো? আগে বিড়ি লইয়া 1 প্যাকেট বিড়ি দিল, একটা ম্যাচ দিল, বিড়ি একটা দাঁড়াই, বিড়িও টানে, মাথা সুলো হাত যায়। কিছুক্ষণ পর কাজ দিল, কয় কাজ কর। কি? কয় 2 কেজি খাঁটি সর্ষের তেল কিনে। কয় কেজি খাঁটি সর্ষের তেল কিনে? তো তুই জিনে দেখবি, জিনকে বলবি আমার বাড়ির মধ্যে একটা বড় কুত্তা আছে, কুকুর, কুকুর কুকুরের লেজটা যেন সোজা করে। সর্ষের তেল মালিশ করে করে কি সোজা করে? কুকুরের তেল লেজ। এখন বুঝে কাজ দিছে, জিনের সর্ষের তেল দিল, মালিশ করে, লেজ সোজা করে। 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা মালিশ করে, যখন লেজ ছাড়বে আবার মাথা। বলেন না আবার কি? কুকুরের লেজ কোনদিন সোজা হবে? আরে জোরে বলেন, সোজা হবে? আওয়ামী লীগ কোনদিন জুলুমবাজ ছাড়বে? কুকুরের লেজের মতো। কুকুরের লেজ যদি সোজা করতে চাই গোড়াধিকারী দেওয়া লাগবে, ঠিক না? বেড়ে জোরে বলে গোড়াধিকারী দেওয়া লাগবে, সোজা হবে না। এখন ওই জিনের কাজ দিল, জিনে খালি মালিশ করে আর লেজ সোজা হয় না, বছর কা বছর চলে যায়, কোনো কাজ দেওয়ার লাগে না, এক কাজেই যথেষ্ট। এখন বুঝিয়া রসুলের কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাসার মাথার মধ্যে মরা গুইসা হে যদি আপনারা রসুল বলে, আমি আপনাকে রসুল মানে নেব, মানবা? কয় হ্যাঁ। ও গালি টালি দেওয়ার পরে
এখন আল্লাহ রসুল ডাক দিল, ইয়াসাব, ও গুইসাপ। গুইসাপরা ডাক দিল, আরো মরা। বলেন না আরো কি? এমনে গুইসাপ আরো মরা। বুঝা মনে মনে ভাবলো এমনে গুইসাপ কথা বলতে পারে না, আরো মরা। হে মুহাম্মদের রসুল কোত্থেকে বলবে? আল্লাহ রসুল যখন ডাক দিল, ইয়াসাব, ও গুইসাপ। রসুল এই ডাক দেওয়ার পরে হাদিস শরীফের মধ্যে আছে ইয়াতাহাররাকু। কি আছে? ইয়াতাহাররাকু। গুইসাপ লড়াচড়া আরম্ভ করলো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবীর ডাকের সাথে সাথে গুইসাপকে জিন্দা করে দিল। জিন্দা হয়ে গেল। হযরত ওমর অবাক, ওই বুড়া অবাক, মরা গুইসাপ জিন্দা হয়ে গেল নবীর ডাকে। এই গুইসাপ জিন্দা হওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার হাবিব আমারে ডাক দিয়েছে, তুমি আমারে গুইসাপ বানাইছো, আমার জবান নেই, কথা বলার শক্তি নেই। আল্লাহ তুমি মেহেরবানি করে আমারে কথা বলার শক্তি দান করো। আল্লাহ গুইসাপরে কথা বলার শক্তি দিতে পারে নাকি পারে না? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ যারা চায় তারা ক্ষমতা দিতে পারে, যারা চায় তারা ক্ষমতার থেকে নামাইতে। নাকি ভারত ক্ষমতায় রাখবে? হ্যাঁ, ভারতে আমার ক্ষমতায় টিকায় রাখবে। ওই আশায় আশায় বাংলাদেশে যা দেওয়ার সব দরকার সব দিয়েছে। আর বলেছে ভারতকে এমন দিয়া দিছি, ভারত কোনোদিন আমাদেরকে বলতে পারবে না। বলছে কি বলে নাই? কোনোদিন বলতে পারবে না। ভারতের খুশি করার জন্য বাংলাদেশে সবকিছু দিয়ে দিছে। এখন ভারত তোমার ক্ষমতায় টিকায় রাখতে পারছে? বলেন না পারছে? পারে নাই। ক্ষমতায় টিকায় রাখার মালিক একমাত্র আল্লাহ। এখন গুইসাবে কয়, আল্লাহ তুই আমার কথা বলার শক্তি দে। আমার আল্লাহ গুইসাবের কথা বলার শক্তি দিল। গুইসাব বললেন, লাব্বাইকা ওয়া সাদাইক ইয়া যাইনামান ওয়াফা ইয়াউমাল মাশার। ও এমন নবী, যেই নবী হাসরের মাঠ, যেই নবীর চেহারার সৌন্দর্যের কারণে হাসরের মাঠ সুন্দর হয়ে যাবে। গুইসাপ কথা বলল। আল্লাহ রসুল বললেন, মান আনা। গুইসাপ তুমি বলো আমি কে? তখন গুইসাবে কয়, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন। আপনি রব্বুল আলামিনের রাসূল, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। কে সাক্ষী দিল? আরে বলেন কে সাক্ষী দিল? এই কথা বলার সাথে সাথে গুইসাপ মারা গেল, আবার আগের মতো মরে গেছে। এখন আল্লাহ রসুল বুড়ারে কয়, বুড়া তুমি বলেছিলা গুইসাপ যদি সাক্ষী দেয় আমি আল্লাহ রসুলই মানেন না, এখন বলো তুমি কি করবা? তখন বুড়া কয়, ও মুহাম্মদ আমি তোমার সাথে জুবান দিয়েছি। তৎকালীন যুগের কাফেররা জুবান দিলে বাস্তবায়ন করত, ঠিক না? আর বর্তমান যুগের মধ্যে যারা 12 অলিয়ার দেশে 13 অলিয়া হয়, নির্বাচন আইলে মাথায় টুপি পরে হাতে তসবিহ লয়। হ্যাঁ, নির্বাচন গনিয়ে আসলে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। নির্বাচন চলে গেলে লাঠি সালাম দিও মসজিদে পাওয়া যায় না। এরকম নেতা আছে না? আরে বাপরে বাবা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এখন এই গুইসাপ বলে, বুড়া বলে আমি জুবান দিয়েছি, নির্বাচনের আগে জুবান দেয়, রোড করে দেব, স্কুল করে দেব, কালভার্ট করে দেব, এই করে দেব, সেই করে দেব, সব জুবান দেয়, নির্বাচনের পরে খুঁজে পাওয়া যায়। তখন জিজ্ঞেস করা হয়, আপনি তো নির্বাচনের আগে ওয়াদা দিয়েছিলেন এই করবেন সেই করবেন। এগুলা নির্বাচনে ওয়াদা, রাজনৈতিক ওয়াদা, এগুলো পূরণ করতে হয় না। বেঈমানের বাচ্চা বেঈমান, কোন ওয়াদা পূরণ করতে হয় না, এরকম কোন ওয়াদা নাই। সব ওয়াদা পূরণ করতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। ওয়াদা ওয়াফা, ওয়াদা করবেন পুরা করবেন, ওয়াদা করবেন খেলাফ করবেন, ফাহুয়া মুনাফিকুন। বলেন ফাহুয়া মুনাফিক। বুড়া কয় আমি জুবান দিয়েছি,
গুই সাহেব আপনাকে রসুল বললে আমিও রসুল বলবো। আমি এখন জুবান দিলাম, আমার গুই সাহেব যখন আপনাকে রসুল বলেছে আমিও আপনাকে রসুল মেনে নিলাম। কোন মন্ত্র বললে মুসলমান হওয়া যায় আমারে বলেন? আমার রসুল বললেন তুমি আমার মুখে মুখে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা আর জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই বুড়া কলমা পড়ে মুসলমান হয়ে গেল, সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল বলেন বুড়া তুমি যখন আমার গালি দিচ্ছিলা হযরত ওমর তলোয়ার বাইর করে আর ঢুকায় তখন তোমার কেমন লাগছিল? তখন ওই বুড়া কয় এমন তো উমরও চোখ লাল, আর যখন তলোয়ার দেখলাম আমার কলিজা গুড়া থরথর করে কাঁপা আরম্ভ করেছে। আল্লাহ রাসূল বলে তুমি যে ভয় পেয়েছ আমার ওমর যে তোমারে ভয় লাগাইছে সেই ভয় পাওয়ার বিনিময়ে আমি রাহমাতুল লিল আলামিন নবী ওই জায়গায় 60টা আমার ওট আছে, এই ওটগুলি আমি তোমার হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। এই হলো আমার নবীর চরিত্র। ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ও আমার বন্ধু, হিকমতে ভরা কোরআনের কসম আমি তোমাকে রাসূল বানাইছি। কেমন রাসূল? সর্বশ্রেষ্ঠ রাসূল। কেমন রাসূল? রাহমাতুল লিল আলামিন রাসূল। ইসলাম শান্তির ধর্ম, জোরে বলেন না ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদ সন্ত্রাসকে ইসলাম সমর্থন করে না। বর্তমানে আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশের মুসলমানরা জঙ্গিবাদ কর্মকাণ্ড শুরু করেছে। বাংলাদেশের মুসলমান জঙ্গিবাদ নয়, বাংলাদেশের মুসলমানকে যারা জঙ্গি বলে বাস্তবে তাই হলো জঙ্গি। আমরা জঙ্গি নই, আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমরা মুসলমান। ধর্ম ইসলামের নাম, ধর্মের নাম ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, মুসলমান শান্তি প্রিয়। তার প্রমাণ হলো আমরা একটা মন্দিরে ভাঙি নাই, আমরা একটা হিন্দুকে হত্যা করি নাই। আর সবচাইতে বড় জঙ্গি এবং সন্ত্রাসী ভারত। ঠিক না বেঠিক জোরে বলেন? বাংলাদেশের ইসকন সবচাইতে বড় সন্ত্রাসী, বাংলাদেশের হিন্দুরা সবচাইতে বড় সন্ত্রাসী। এরা মুসলমান হত্যা করেছে, এরা মসজিদ ভেঙেছে। সব হিন্দুরা ইসকনের সাথে জড়িত নয়, উগ্রবাদী হিন্দুরা। বলেন না কোনবাদী হিন্দুরা? উগ্রবাদী হিন্দুদের একটা গোষ্ঠী উগ্রবাদী হিন্দুরা ইসকন, এদের ব্যাপারে বলছি। সব হিন্দু না, আমাদের দেশে কিছু হিন্দু আছে একেবারে আমাদের সাথে মিলিজুলি চলে, আসে না নাই? কিন্তু ইসকন ইন্ধন দিচ্ছে সাধারণ হিন্দুদেরকেও সন্ত্রাসে জড়ানোর জন্য। পরিষ্কার ভাষায় বলছি, হিন্দু ভাইদেরকে বলছি, আপনাদেরকে আমরা সম্মান করি, আদর করি, আমাদের পাশে আপনাদেরকে রাখি, আপনাদের মন্দিরে আমরা পাহারাদারি করি। আপনারা ইসকনের ইন্ধনে কান দিয়ে, ইসকনের বুদ্ধিতে আপনারা যদি পড়ে যান, ইসকনের ইশারায় যদি কাজ করেন, মুসলমানের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করেন, আমও হারাবেন, সালাও হারাবেন। ঠিক না বেঠিক জোরে বলেন? ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাজ কমিটির উদ্যোগে আজকে তাফসীর মাহফিল। আলহামদুলিল্লাহ, আপনারা কি খুশি হয়েছেন তাফসীর শুনে? সূরা ইয়াসিন শরীফের তাফসীর করেছে, আমি শুনে খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আপনারা একটু কাতারবন্দি হয়ে মেহেরবানি করে বসতে ভালো হবে। আপনাদের জন্য কিছু তবরুকের ব্যবস্থা করেছেন আমার এই সমাজ কমিটি ভাইয়ের সদস্যরা। একটু কাতারবন্দি হয়ে বসেন, সবাই তবরুক নেবেন, এরপরে মোনাজাত হবে। মোনাজাতের আগে কেউ যাবেন না, মোনাজাত শেষ করে এখান থেকে উঠবেন। কাতারবন্দি হয়ে যান, সবাই কাতারবন্দি হয়ে যান।
জি সবাই হাত উঠান, সবাই হাত উঠান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ফেকুয়ার এই সাবেক গুল্লি সমাজ কমিটির উদ্যোগে তাফসীর মাহফিলকে তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ, এই কমিটিতে যে সমস্ত যুবক ভাইয়েরা আছে সবার ভবিষ্যৎ জীবনকে তুমি উজ্জ্বল করে দাও। আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই তাফসীর মাহফিলকে জারি রাখো। আল্লাহ, এই তাফসীর মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দাও। আল্লাহ, এই এলাকার সমস্ত মা বোনদেরকে পর্দানশীল বানায় দাও। সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ, সব মুরব্বিদেরকে নেক হায়াত দান ফরমাও। আল্লাহ, যে সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিলের সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সবার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও। যারা টাকা পয়সা দান সওগাত করেছে সবার দানকে তুমি কবুল করে নাও। 1 টাকায় কোটি টাকার মালিক বানায় দাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। জি এ আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا الله يا رحمن يا كريم, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহসমূহ মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলের মুরব্বীরা যারা কবরস্থানের বাসিন্দা আল্লাহ, তুমি মেহেরবানি করে দয়া করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এ আল্লাহ, আমাদের যাদের মুরব্বীরা জীবিত আছে মাওলা, তুমি তাদেরকে নেক হায়াত দান ফরমাও আল্লাহ। আমাদের ছেলেবেলেরা যারা স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করতেছে আল্লাহ, তুমি মেহেরবানি করে দয়া করে তাদেরকে লেখায় পড়ায় জ্ঞানী গুণী বানাই দাও আল্লাহ। যারা স্কুল কলেজে পড়তেছে আল্লাহ, তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দান ফরমাও আল্লাহ। যারা মাদ্রাসায় পড়তেছে তাদের স্মরণ শক্তি বাড়াইয়া দাও আল্লাহ। হক্কানি রব্বানি জবরদস্ত আলেম বানাই দাও আল্লাহ। আমাদের দেশকে শান্তির দেশ বানাইয়া দাও, রহমতের দেশ বানাইয়া দাও, বরকতের দেশ বানাইয়া দাও, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দাও আল্লাহ। যাদের কারণে এই দেশের খেদমত হবে, জনগণের খেদমত হবে, এরকম একজন শাসক আমাদের দেশে সৃষ্টি করে দাও আল্লাহ। মাওলা, আশেক সাহেব অসুস্থ আল্লাহ, তুমি তাকে সেবা দান ফরমাও আল্লাহ। আল্লাহ, আশেক সাহেবের হায়াত দারাজ করে দাও আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসেন, সবাই বসেন, তো বড় নিয়ে যান।